তিন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। এর মধ্যে একজন হলো শহীদ, আর একজন হলো আলেম, আর একজন হলো দানবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال إنما الأعمال بالنيات صدق الله مولانا العظيم। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে খুবই অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো নিয়ত সম্পর্কে। নিয়তের পরিচয় কি, প্রকার কি, নিয়ত করার পদ্ধতি কি এবং নিয়তের গুরুত্ব কি, এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করবো আমার তাওফীক বিল্লাহ। সম্মানিত হাজিরিন, নিয়ত এটা একটি আরবি শব্দ। প্রথমে আমরা পরিচয়টা জেনে নিই। এটা একটা মাসদার, ক্রিয়ামূল বা ভার্ব। এটাকে দুইভাবে পড়া যায়, নিয়াতুন তাসদিদ দিয়া বা তাসদিদ ছাড়াও পড়া যায় নিয়াতুন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির আবিধানিক অর্থ উল্লেখ করেছেন আল কসদু ওয়াল ইরাদা, অর্থাৎ ইচ্ছা করা, দৃঢ় সংকল্প করা। আর এর পারিভাষিক সংজ্ঞা দিয়েছেন আল্লামা মুল্লা আলী আল করি মেশকাত শরীফের ব্যাখ্যাগ্রন্থ মেরকাতের মধ্যে, যে নিয়ত বলা হয় তাওয়াজ্জুহুল কলবি নাহওয়াল ফি'লি ইবতিগা মারদাতিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অন্তরকে কাজের দিকে ফেরানো, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কোনো কাজ করা। এটি হলো নিয়ত এবং সহি নিয়ত। এই নিয়ত সাধারণত তিনটা উদ্দেশ্য হয়ে থাকে। এক নম্বর হলো তাময়িজুল ইবাদা আনিল আদা, আদত থেকে ইবাদতকে আলাদা করার জন্য নিয়ত হয়ে থাকে, নিয়ত করা হয়। যেমন আমি সারাদিন না খেয়ে থাকলাম, উপবাস থাকলাম, আবার যেই দিন আমি রোজা রাখলাম সেই দিন আমি না খেয়ে থাকলাম। যে 2 দিনে আমি না খেয়ে থাকলাম, কিন্তু এই 2 না থেকে মানে 2 দিন উপবাস থাকার মধ্যে আমার পার্থক্যটা হলো নিয়তের মধ্যে। যেই দিন আমি স্বাভাবিকভাবে না খেয়ে থাকলাম ওই দিন আমি রোজার নিয়ত করি নাই, আর যেদিন আমি রোজা রেখেছি ওই দিন শুধু নিয়ত করেছি। তো আমার এই 2 ক্ষুধার্ত থাকার দিনে পার্থক্য করছে একমাত্র নিয়ত। আরেকটা উদ্দেশ্য হলো তাময়িজুল ইবাদা আনিল ইবাদা, এক ইবাদত থেকে আরেক ইবাদতকে আলাদা করা, এই জন্য নিয়ত হয়ে থাকে। যেমন জোহরের নামাজ এবং আসরের নামাজ, জোহরের নামাজও 4 রাকাত, আসরের নামাজও 4 রাকাত। এই নামাজকে তো চিনার আলাদা কোনো পদ্ধতি নেই। তো সুতরাং আলাদা করবে কিভাবে? বলে জোহরের নামাজে নিয়ত করতে হবে, আর আসরের সময় আসর নামাজে নিয়ত করতে হবে। এই নিয়তের মাধ্যমে 2 নামাজে আলাদা হয়ে যাবে। এটা হলো তাময়িজুল ইবাদা আনিল ইবাদা। নিয়তের আরেকটা উদ্দেশ্য হলো তাময়িজুল ইবাদা আন ইবাদাতি গায়রিল্লাহ, অর্থাৎ গায়রুল্লাহর ইবাদত থেকে আল্লাহ তাআলার ইবাদতকে আলাদা করা। এটা হলো নিয়তের মূল মাকসাদ এবং এটাই হলো নিয়তের মূল উদ্দেশ্য। হাদিসের মধ্যে এসেছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, এখানে এটাই উদ্দেশ্য। এই হলো নিয়ত করার 3টা উদ্দেশ্য। আর নিয়ত করার সূরত, অর্থাৎ নিয়ত আমরা কিভাবে করব, এটার জন্য 3টা পদ্ধতি পাওয়া যায়। উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই শরহে বেকায়ের 2টা সরা লিখেছেন। একটা হলো উমদাতুর রিআয়া আলা শরহিল বিকায়া, দ্বিতীয় আরেকটা সরা হলো আসিআয়া ফি কাশফি মা ফি শরহিল বিকায়া। এই 2 কিতাবের মধ্যেই তিনি বিস্তারিতভাবে নিয়তের 3টা সূরত উল্লেখ করেছেন। এক নম্বর হলো যে নিয়ত শুধু অন্তরে করা, মুখে কোনো কিছু উচ্চারণ না করে শুধু অন্তরে দৃঢ় সংকল্প করা, অন্তরে অন্তরে নিয়ত করা। এটা হলো সুন্নত পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে এই পদ্ধতিটাই বর্ণিত হয়ে এসেছে। ফাথুল কাদিরের লেখক ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ, অনুরূপভাবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদ ফি খায়রি হাদিল ইবাদ, এই কিতাব দ্বয়ের মধ্যেও এটাই উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল কখনো কোনো নামাজের আগে এটা বলেন নাই যে ইন্নী উরিদু সালাতান কাযা, ইন্নী নাওয়াইতু সালাতান কাযা, এই জাতীয় কোনো কিছু তারা বলেন নাই। বরং তারা অন্তরে অন্তরে নিয়ত করেছেন এবং নামাজ শুরু করে দিয়েছে। এটা হলো সুন্নত তরিকা। নিয়ত করার আরেকটা পদ্ধতি হলো যে শুধু মুখে উচ্চারণ করা, অন্তরে কোনো কিছু খেয়াল না রাখা, ইচ্ছা না রাখা, কোনো দিকে অন্তরকে না ফেরানো, শুধু মুখে মুখে বলা। এই ধরনের নিয়তের ব্যাপারে আল্লামা মুল্লা আলী আল কারি মিরকাতের মধ্যে বলেছেন আর তালাফুজু বিনিয়া আর তালাফুজুল লিসান মা গফলাতিল জিনান লা ইতাবারা লাহু, অর্থাৎ শুধু মুখে উচ্চারণ করা আর অন্তরে এটার প্রতি কোনো খেয়াল না রাখা, এই ধরনের নিয়তের কোনো গ্রহণযোগ্যতা নেই। উনি একটা হাদিসের ইশারাতুন নসর ভিত্তিতে এটার দলিলও দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্য riwayতের মধ্যে রয়েছে ওয়া ইলা নিয়াতিকুম, যে আল্লাহ তাআলা তো তোমাদের নিয়ত দেখে, তোমাদের অন্তর দেখে, আমল দেখে, তোমাদের বাহ্যিক অবয়ব দেখে না।
এ কারণে শুধু মুখে মুখে যদি নিয়ত করা হয়, অন্তরে যদি সেটা না থাকে, তাহলে এই ধরনের নিয়ত গ্রহণযোগ্য নয়। 3 নম্বর আরেকটা সুরত হলো যে অন্তরের নিয়তের সাথে মুখে উচ্চারণ করা। এটার ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেছেন, বিশেষ করে হেদায়ার লেখক বুরহানুদ্দিন মারগিনানী রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা ভালো। উনি বলেছেন ইন্না যালিকা ইউহসিনু যালিকা লিইজতিমাই আজিমাতিহি, যে মনের যে ইচ্ছা সেটাকে একত্র করার জন্য অন্তরের নিয়তের সাথে মুখে উচ্চারণ করা এটা ভালো। ফাতুল কাদিরের লেখকের কারণ উল্লেখ করেছেন যে আসলে মানুষের মন অনেক সময় বিক্ষিপ্ত থাকে, বিক্ষিপ্ত চিন্তা ভাবনা থাকে। তো ওই বিক্ষিপ্ত চিন্তা ভাবনা যেন না থাকে, মনের বিষয়টা কি ইচ্ছা করতেছেন সেটাকে যেন সুদৃঢ় করা যায়, এখন মুখে উচ্চারণ করা, এই হিসাবে তিনি বলেছেন যে এটা ভালো এবং এটাকে মুস্তাহাব বলেছেন। উলামায়ে কেরামগণ যে মুস্তাহাব বলে থাকেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কখনো করেছেন, কখনো ছেড়ে দিয়েছেন, এটা কেন উদ্দেশ্য না। অর্থাৎ উলামায়ে কেরামগণ এটাকে ভালো বলেছেন। এই হলো নিয়ত করার 3টা পদ্ধতি। এবার আসুন নিয়তের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। আসলে নিয়তের গুরুত্ব এতই বেশি যে আমল ছাড়া নিয়তের ধর্তব্য আছে, কিন্তু নিয়ত ছাড়া আমলের এটার কোনো ধর্তব্য নেই। হাদিসের মধ্যে এসেছে, এই কারণে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, যে মুমিন ব্যক্তি নিয়ত তার আমল থেকে উত্তম। এই কারণে আমরা ভিন্ন এক হাদিসের মধ্যে দেখতে পারি আল্লাহ রাসূল বলেছেন মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ওয়া মান আমিলাহা কুতিবাত লাহু আশরা। এক ব্যক্তি ভালো একটা কাজে নিয়ত করেছে কিন্তু কাজটা করতে পারে নাই, ওই নিয়তের জন্য আল্লাহ তাআলা তাকে একটি নেকি দিবেন, আর যদি কাজটা করে তাহলে তাকে 10টা নেকি দিবেন। হাসরের মাঠের একটা ঘটনা আল্লাহ মুসনাদে আবি আলার মধ্যে মারফু সূত্রে বর্ণিত হয়েছে, যে বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি তার উমদাতুল কারির মধ্যে, অনুরূপভাবে মুল্লা আলী আল কারি মিরকাতের মধ্যে এই ঘটনাটি নিয়েছেন, হাদিসটা নিয়েছেন যে মুসনাদে আবু আলার রিওয়ায়াতে, যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবে ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু লিহাফাযাতি ইয়াউমাল কিয়ামা উকতুবু লিআবদি কাযা ওয়া কাযা মিনাল আজরি, যে আমার বান্দার তোমরা এই পরিমাণ নেকি লিখে দাও। তখন ওই ফেরেশতারা বলবেন রব্বানা লাম নাহফাজ যালিকা আনহু, আমরা তো এটা তার থেকে সংরক্ষণ করি নাই, অর্থাৎ এটা তো এই কাজ সে করে নাই, ওয়ালা ফি সহিফাতিনা, এবং আমলনামার মধ্যে এই ধরনের কোনো কাজ নেই, আমরা কিভাবে লিখবো। তখন আল্লাহ তাআলা বলবেন ইন্নাহু নাওয়াহু, যে সেই কাজে নিয়ত করেছিল এই কারণে এটা লিখে দাও। তো এই হলো নিয়তের গুরুত্ব। যে বাদশা হারুনুর রশিদের যে স্ত্রী জুবাইদা ছিল, তিনি হজ করতে গিয়ে যখন দেখলেন হাজিদের কষ্ট হয়, তখন তিনি একটা কাজ করেছিলেন, যে সেই বাগদাদ থেকে নিয়ে একদম মক্কা পর্যন্ত প্রায় 1400 কিলোমিটার রাস্তা তিনি করে দিয়েছিলেন। জায়গায় জায়গায় 12-15 কিলোমিটার দূর তিনি কূপ খনন করে দিয়েছিলেন। এই যে তার অনেক ভালো ভালো কাজ করেছেন। উনি ইন্তেকালের পর এক ব্যক্তি স্বপ্ন দেখে তাকে জিজ্ঞেস করলেন যে আপনার কি অবস্থা। তখন তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। তখন বলেছিলেন যে আপনি যে মক্কায় এই সমস্ত কাজ করেছেন এগুলোর জন্য, তিনি বলেছেন যে এই কাজগুলো আমার কাজে আসে নাই, তবে আমি ভালো নিয়ত করেছিলাম, ওই নিয়তের কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। অনুরূপভাবে যদি আমাদের নিয়ত ভালো না হয়, তাহলে যে বিখ্যাত হাদিস তিরমিজি শরীফের 2য় খণ্ডে যেটা রয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত, 3 ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। এর মধ্যে একজন হলো শহীদ, আর একজন হলো আলেম, আর একজন হলো দানবীর। তারা এত ভালো ভালো কাজ করেছেন কিন্তু তারপরে জাহান্নামে যাবে। কিসের কারণে? একমাত্র নিয়ত ঠিক না থাকার কারণে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিজেদের নিয়ত সংশোধন করে প্রত্যেকটা কাজের আগে নিয়তকে নবায়ন করতে পারি, এবং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিনের যে কোনো কাজ আমরা করতে পারি। নিয়ত যদি ভালো হয় তাহলে দুনিয়ার কাজও দিনই কাজ হয়ে যাবে, আর যদি নিয়ত যদি মন্দ থাকে তাহলে দিনই কাজ দুনিয়াবি কাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে প্রত্যেকটি কাজের আগে সঠিকভাবে নিয়তকে নবায়ন করে চলার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।